টোটা গোপীনাথে পুরীতে সেখানে ভাগবত শ্রবণ করতেন। কি শুনতেন? ধ্রুব চরিত্র অথবা প্রহ্লাদ চরিত্র। তো ভগবান নিজে শিক্ষা দিলেন যে নিত্যম ভাগবত সেবয়া, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত শ্রবণ করি তাহলে কি হবে? আমাদের যত কলুষতা রয়েছে, আমাদের মধ্যে অনেক কলুষতা রয়েছে জন্ম জন্মান্তরে, সেই সমস্ত কলুষতাগুলো সব দূরীভূত হবে এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। তো আমরা এখন অল্প সময় ভাগবত কথা শুনবো, তারপরে সবার জন্য প্রসাদ রয়েছে, কেউ চলে যাবেন না, একটু পরেই প্রসাদ সবার জন্য বরাদ্দ রয়েছে। তো আমরা শাস্ত্রে পড়েছি মহাজনজনগত পন্থা, মহাজনগণ ব্যক্তি যেভাবে আচরণ করেছেন সেরকম আমাদের আচরণ করা কর্তব্য। তো 12 জন মহাজন রয়েছেন, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বয়াসকি, অয়ম। যমরাজ তিনি এই শ্লোক বলছেন যে 12 জন মহাজনের মধ্যে অন্যতম হচ্ছেন ভীষ্মদেব। ভীষ্মদেবের নাম আমরা সবাই শুনেছি। তো মহাজনের কাছ থেকে শিখতে হয় যে কিভাবে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ভগবানের নাম করতে করতে, ভগবানকে দর্শন করতে করতে, ভগবানের লীলা স্মরণ করতে করতে এই পার্থিব জড় শরীর ত্যাগ করতে হয় নাকি? এই জড় শরীরটা একদিন না একদিন ত্যাগ হবে, মৃত্যু হবে কি হবে না? কিন্তু কিভাবে মৃত্যুবরণ করলে আমাকে আর এই দুঃখময় নশ্বর সংসারে ফিরে আসতে হবে না, তার পন্থা আমাদের আচার্যবৃন্দ শিখিয়ে গেছেন। তো ভগবানের শুদ্ধ ভক্ত ভীষ্মদেব তিনি সুন্দর প্রার্থনা করছেন ভগবানের কাছে। প্রার্থনা করতে করতে তিনি তার এই পঞ্চভৌতিক যে শরীর সেটা ত্যাগ করেছেন। আমরা সেই ভীষ্ম স্তুতি থেকে 2-1টি শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। প্রথম স্কন্ধ 9ম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ। ভীষ্মদেব তিনি কৃষ্ণের উপস্থিতিতে তার জড় শরীর, পার্থিব শরীর ত্যাগ করেছিলেন। আমরা এই ভীষ্ম স্তুতি 1-2টি শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। ঠিক আছে, ধন্যবাদ। সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকে। এই শ্রীমদ্ ভাগবতকে বলা হয়েছে অমল পুরাণ, যেখানে কোনো অবাঞ্ছিত বস্তু নেই। অমল পুরাণ, যেখানে কোনো মল নেই। তো এই যে শ্রীমদ্ ভাগবত আমরা অধ্যয়ন করছি, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময় মূর্তি।
ভগবান স্বয়ং তিনি এই গ্রন্থ রূপে প্রকটিত হয়েছেন। যখন প্রভাস ক্ষেত্রে ভগবান অপ্রকট লীলা করছেন, তখন সেখানে উদ্ধব, ভগবানের অত্যন্ত প্রিয় সখা উদ্ধব সেখানে উপস্থিত ছিলেন। তো বলছেন, হে কৃষ্ণ, তুমি যদি এই জগৎ ছেড়ে চলে যাও তাহলে এই জগৎবাসীর কি হবে? তখন ভগবান বলছেন উদ্ধবকে যে, হে উদ্ধব, তুমি দুঃখ করো না, আমি পুনরায় শ্রীমদ্ ভাগবত রূপে এই জগতে প্রকটিত হব। তো ভগবান নিজে এই জগতে ভাগবত রূপে প্রকটিত হয়েছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের সম্পূর্ণ একটি রূপ। পদ্মপুরাণে একটা শ্লোক রয়েছে শ্রীমদ্ ভাগবত প্রসঙ্গে। সেখানে বলা হয়েছে ভাগবতে যে 12টা স্কন্ধ রয়েছে, দ্বাদশ স্কন্ধ, এই দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের দ্বাদশ অঙ্গ। এই শ্লোকে বলা হয়েছে খুব সুন্দর করে, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দোর্যুগলম তথান্য কণ্ঠস্তু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরসি তুদা দশ এব ভাতি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের দুটি চরণ, পাদ যদিও প্রথম দ্বিতীয়। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মদ্বয়। তৃতীয় এবং চতুর্থ হচ্ছে তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের দুটা উরু, উরুদয়। পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি পদ্ম, আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল। সপ্তম অষ্টম হচ্ছে দুই ভুজ, দুটা বাহু। আর নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ললাট। আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে শিরসি তু দ্বাদশ এব ভাতি, শিরদেশ। তো এই পুরোটা শ্রীমদ্ ভাগবতের পুরোটা হচ্ছে ভগবানের অঙ্গস্বরূপ। তো যে বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকে তার মানে কে আছেন? বুঝতে পারছেন? স্বয়ং ভগবান। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। তো যে বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছেন মানে সেই বাড়িতে স্বয়ং ভগবান রয়েছেন। আর ভাগবত মাহাত্ম্যে বর্ণনা রয়েছে, যে বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকে ওই বাড়িটা দেবতারা প্রত্যেক দিন আসেন। কেন আসেন? প্রণাম করার জন্য। কেন? দেবদেবীরা দেবদেবীরা হচ্ছেন ভগবানের পরম ভক্ত। হ্যাঁ, দেবতারা যেহেতু ভগবানের ভক্ত, তাই শ্রীমদ্ ভাগবতকে প্রণাম করার জন্য দেবতারা এসে থাকেন। কি বলুন? আমরা দেবতাদের কাছে প্রার্থনা করি, এটা দাও ওটা দাও, আর দেবতারা আপনার বাড়িতে চলে আসবেন। হ্যাঁ কি না? হ্যাঁ। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাগময় মূর্তি। এখানে কোথা থেকে আওয়াজটা আসছে? হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
কলির নাম শুনেছেন কি? কলি কখনো চায় না যে এই ভাগবত কথা হোক, এই জন্য কলি মাঝে মাঝে ডিস্টার্ব করে দেয়। তো এই শ্রীমদ্ ভাগবতের কথা আমরা বলছি। তো যে বাড়িতে শ্রীমদ্ ভাগবত থাকেন মানে স্বয়ং ভগবান রয়েছেন সেখানে, তাই দেবদেবীরা ওই বাড়িতে আসেন। আপনারা বলেন কই দেখতে পাই না তো, সব কিছু কি চোখ দিয়ে দেখা যায়? হ্যাঁ, নাকি আপনাকে দেখিয়ে আসবে দেখো আমি তোমার বাড়িতে এসেছি? হ্যাঁ, তারা কি জন্য আসেন? আরে ভগবানের কৃপা লাভ করার জন্য আসেন। তো যেখানে ভগবান রয়েছেন, শ্রীমদ্ ভাগবত রয়েছেন, সেই বাড়িটা হচ্ছে এটি পবিত্র স্থান, মন্দির, ভগবান মন্দিরে থাকেন। শ্রীমদ্ ভাগবত বাড়িতে রাখা মানে ভগবানকে রেখেছেন। হ্যাঁ, তো এই কলিযুগের মানুষ যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারা ভগবানের কৃপা লাভ করবেন। ভাগবত শ্রবণ করে কে ভগবানের কৃপা লাভ করেছেন বলুন তো? পরীক্ষিত মহারাজ। আর স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন যে প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা উচিত। তাই গদাধর পণ্ডিতের কাছে তিনি প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা উচিত আর করতেন। আর আমরা হচ্ছি মহাপ্রভুর অনুগামী, আমাদের কি করা কর্তব্য? মহাপ্রভু শুনেছে, আমাদের শোনার দরকার নাই, আমাদের কত কাজ। মহাপ্রভু তার কাজ ছিল না? হ্যাঁ, তা ভাগবত শুনবে, আমাদের কত কাজ বাড়িতে, হ্যাঁ কি না? আছে কি না? আমরা তো দেখি কত কাজ। রাস্তা দিয়ে যখন যাই তখন দেখি রাস্তার মোড়ে হরতন, রূপিতন, টেকা, কত কাজ। ভাগবত শ্রবণ করব কখন? হ্যাঁ, সময় নাই, পলাইতে পথ নাই। কে আছে? ভগবানের কথা, ভগবানের কীর্তন করার সময় নাই, তাহলে পলাইতে পথ নাই। আরে যাবোটাই বা কোথায় পালিয়ে? জায়গা তো আর নাই। হ্যাঁ, সর্বত্রই চিত্রগুপ্ত, নাকি? চিত্র মানে কি? সবই, আর গুপ্ত মানে গোপন। যা কিছু করছি সব চিত্রগুপ্তের ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে। সবার জন্য মাত্র 13টা করে ক্যামেরা রয়েছে আগে পিছে, বুঝতে পারছেন? রাত্রে একটা ক্যামেরা জ্বলছে আকাশে এখন, নাকি? দিনের বেলায় আরেকটা জল জল করে জ্বলছে। আর এই যে বাতাস পবনদেব, তিনিও একটা ভগবানের প্রেরিত ক্যামেরা। এই ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে সমস্ত ছবি, কে কী করছেন, যে যে অবস্থায় করছেন, ভালো হোক মন্দ হোক, যাই কিছু। তো আমরা যে এখানে আজকে ভাগবত কথা শ্রবণ করছি, এটাও ক্যামেরায় উঠছে। হ্যাঁ, চিত্রগুপ্তের খাতায় ধরা পড়ে যাচ্ছে। বিচার একদিন সকলের হবে। অনেকেই বলে মরে গেলে আর কে দেখবে? ঠিকই তো, মরে গেলে কে যাবে দেখতে? যাবে ছেলে, যাবে মেয়ে, যাবে নাতি নাতনি, যাবে দেখতে? কেউ যাবে না চাচা। আপন প্রাণ বাঁচা এখানেই তো যায় না, আবার জমলোকে কে দেখতে যাবে? যখন করোনা হয়েছিল তখন করোনা রোগী কোথায় ছিল? হাসপাতালে ভর্তি। কে দেখতে গিয়েছিল? বাড়ির লোক? কেউ যায়নি। এখানেই দেখতে যায়নি, আবার জমলোকে যাবে? ভেবে দেখুন। অতএব দেখুন, নিজের সম্বল নিজেকে গুছিয়ে নিয়ে চলতে হবে, সঙ্গে কেউ যাবে না। নিজের সম্বল নিজেকে গুছিয়ে নিতে হবে। তো যার যতটুকু সময় আছে ততটুকু সময় যদি আমরা একটু সৎভাবেই ব্যবহার করি। প্রত্যেক দিন সূর্যদেব উদিত হয়, অস্ত যায়, আর আমাদের আয়ুটাকে হরণ করে নেয়। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলা হয়েছে, আয়ুর হরতি বৈপুংসাম। আয়ুর হরতি বৈপুংসাম উদম অস্তম চজন্যসো তৈশ্বর্তে যৎ সননিতম উত্তম শ্লোক বার্তয়া। প্রত্যেক দিন সূর্যদেব উদিত হন, অস্ত যান, আর তার ফলে আমাদের আয়ুটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, হয় কি না? এই 2024 চলে গেছে, আর ফিরে আসবে? হ্যাঁ, আর আসবে না। যদিও আমরা মুখে মুখে কখনো কখনো বলি বছরে সেই দিনটা আমাদের ফিরে এসেছে,
কখনো ফিরে আসে না। আসে? কখনো আসে না। তথাপি আমরা বলি সেই দিনটা ফিরে আসছে। তো এই যে ভাগবত কথা আলোচনা করে যদি আমরা সময়ের সদ্ব্যবহার করি, তাহলে সূর্যদেবের আমাদের আয়ু হরণ করতে পারবেন না, এটা বলা হয়েছে শাস্ত্রে। যারা ভগবানের কথায় কীর্তনে সময়ের সদ ব্যবহার করেন, সূর্যদেব তাদের আয়ু হরণ করতে পারেন না। এটাই শ্রীমদ্ ভাগবতের কথা বলা হয়েছে। তো এখন আমরা একটা শ্লোক পড়ব। ভীষ্মদেব তিনি এই জড় শরীর কীভাবে ত্যাগ করছেন, জড় শরীর কীভাবে ত্যাগ করতে হয় একজন আচার্য তিনি শিখাচ্ছেন। অনেকেই বলে না বৃদ্ধকালে করিব ভজন, বুড়া হয়ে গেলে হরিভজন করব, এখন করার দরকার নাই। সম্পূর্ণ ভুল। বৃদ্ধকাল হলে কি হয়? বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বলো। হ্যাঁ, বৃদ্ধকাল হলে 5টা রোগ হয়। কি কি 5টা রোগ? চোখের রোগ হয়, মানে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, কানে শ্রবণ শক্তি কমে যায়, নাকে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, আর জিভটা জড়িয়ে যায়, আর চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়। বুঝতে পারছেন? যেগুলো আমরা কেউ চাই না। কেউ চায় চামড়াগুলো জড়ো হয়ে যাক? কেউ চায় না। দাঁতগুলো ভেঙে যাক? কেউ চায় না। তথাপি এগুলো হয়। তথাপি মানুষ বলে এখন হরিনাম করব না, বৃদ্ধকালে করিব ভজন। তো বৃদ্ধকাল হলে 5টা রোগ হয়। তা আমার মোটামুটি একটা এসে গেছে এখন আপাতত, সেই জন্য চশমাটা পরব। এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে চশমা পরব, ঠিক আছে? তো সবাই বলবেন আমার সঙ্গে শ্লোক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 9ম অধ্যায় 42 নম্বর শ্লোক। সবাই বলুন। তমিমম অমজম শরীর ভাজম। বলতে পারবেন? চেষ্টা করুন। একটু বলছি, তাহলে সুবিধা হবে। তমিমম অমজম শরীর ভাজম হৃদি হৃদি ধৃষ্ঠিত আত্মা কল্পিতানাম প্রতিদৃশ্যমিব নৈ কধার্কমেকম সমাধি গত অস্মি বিদূত ভেদমোহ। এই যে শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আমি আরেকবার বলছি, আপনারা শ্রবণ করুন। তমিমম অমজম শরীর ভাজম হৃদি হৃদি দৃষ্টিত কল্পিতানাম প্রতিদৃশ্যমিব নৈকধার্কমেকম সমধিগতস্মি বিধূত ভেদ মোহ। এই যে শব্দার্থ রয়েছে খুব সুন্দর এই শ্লোকের। এখানে সবাই বলুন আমার সঙ্গে প্রত্যেকটা শব্দের অর্থ। তম, সেই পরমেশ্বর ভগবান। ইমম, এখন আমার সম্মুখে উপস্থিত। অহম, আমি। অজম, প্রাকৃত জন্মরহিত। শরীর ভাজম, বদ্ধ জীবদের। হৃদি, হৃদয়ে। দৃষ্টিতম, অধিষ্ঠিত। আত্ম, পরমাত্মা। কল্পিতানাম, মনোধর্মীদের। প্রতিদৃশ্যম, সমস্ত দিকে। ইব, মত। ন একধা, অনেক। অর্কম, সূর্য। একম, একমাত্র। সমাধি গত অস্মি, আমি সমাধি লাভ করেছি। বিধূত, মুক্ত হয়ে। ভেদ মোহ, দ্বৈত ভাবের মোহ মুক্ত হয়ে। এবারে অনুবাদ, সবাই বলবেন আমার সঙ্গে। এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে
আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি, কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে। তিনি এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে, এমনকি মনোধর্মীদের হৃদয়ে পর্যন্ত বিরাজ করেন। সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি। তাৎপর্য এখানে সুন্দর ব্যাখ্যা রয়েছে, আমরা ব্যাখ্যা থেকে একটু অংশ পড়ব। শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয়, যেটা চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। তো শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে বহু অংশে বিস্তার করেছেন। তার অচিন্ত শক্তি সম্বন্ধে অজ্ঞতার ফলেই দ্বৈত ধারণার উদয় হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায়ে 11 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে মূর্খরাই কেবল তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। যারা মূর্খ তারা মনে করে কৃষ্ণ একজন সাধারণ মানুষ, যেটা ভগবান নিজেই বলছেন। হ্যাঁ, কি বলেছেন সেখানে? কিছু লোক বলে থাকেন কৃষ্ণ তো আমাদের মতোই জন্ম নিয়েছেন, হ্যাঁ কি না? এই কথাটা এসে গেছে। দেখুন, ভগবান বলছেন যে মূর্খরা আমাকে সাধারণ মানুষ বলে মনে করে। তো কীরকম কিছু মানুষ রয়েছে এরকম বলে কৃষ্ণ আমাদের মতোই একজন সাধারণ মানুষ, এরকম বলে কৃষ্ণ আমাদের মতো। যদিও ভগবানের লীলা হচ্ছে সর্বোত্তম নরলীলা, মানে মানুষের মতো আকার। কৃষ্ণেরও যত কেউ লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ। ভগবানের স্বরূপটা হচ্ছে মানুষের আকার, সর্বোত্তম। কিন্তু ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, বিভিন্ন রূপে আসেন। কিন্তু সর্বোত্তম রূপটা কি? মানুষ। কিন্তু ভগবান যখন মানুষ রূপে আসেন তখন ভগবান বলছেন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, বলে থাকেন কৃষ্ণ আমাদের মতোই, আমাদের মতোই। ভগবানের জন্ম আর আমাদের জন্ম এক, কি বলুন, একই নাকি? ভগবানের যখন জন্ম হয়েছিল, আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে, তখন কটা হাত ছিল? চতুর্ভুজ, হ্যাঁ কি না? একদম শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, তাই নাকি? আমাদের জন্ম হয়েছে কটা হাত ছিল? হ্যাঁ, কটা হাত? না 4টে ছিল? হ্যাঁ, দেখো। আর ভগবান যখন এসেছিলেন তখন উনি পোশাক পরে এসেছিলেন, হ্যাঁ কি না বলুন? আমরা পোশাক পরে এসেছি? কারা কারা পোশাক পরে এসেছেন? হাত তুলুন। তো ভগবান তিনি যখন এই জগতে আসেন সশরীরে আসেন। সশরীরে আসা মানে কি? পোশাক পরে। আমরা পোশাক পরে এসেছি? ভগবান অলঙ্কার পরে এসছেন। তো বসুদেব দেবকী তারা প্রার্থনা করছেন, প্রভু এত বড় শরীর, আবার 4টা হাত, আবার অস্ত্র শস্ত্র নিয়ে এসছো, আমরা বাৎসল্য রসে সেবা করতে চাই। তো যদি এত বড় শরীর হয় আমরা কোলে নেব কি করে? শিশুকে কোলে নিতে হয়, আদর করতে হয়, তো বাৎসল্য রসে কি করে সেবা করব? ওই যে তুমি ছোট্ট শিশু রূপ ধারণ করো। তখন বসুদেব এবং দেবকীর প্রার্থনায় ভগবান ছোট একটা শিশু রূপ ধারণ করেছিলেন, হ্যাঁ কি না? বড় থেকে ছোট হয়ে গেলেন, এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব, হ্যাঁ কি না? আমরা এখন বড় হয়ে গেছি, ছোট হতে পারবো তো? কারা কারা পারবেন? দেখুন ভগবান কাকে বলে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ভগবান বড় ছিলেন আর ধীরে ধীরে ছোট হয়েছে। হ্যাঁ, তারপর আবার ধীরে ধীরে বড়, যখন যেরকম ইচ্ছা তিনি হতে পারেন, কিন্তু আমরা হতে পারি না। হ্যাঁ, তারপরে ছোট্ট হয়ে এবারে সে কারাগারে বসুদেবকে বলছেন যে আমাকে এখন নন্দ মহারাজের গৃহে নিয়ে যেতে হবে।
এই যে বসুদেব যে নিয়ে যাবেন কৃষ্ণকে নন্দ মহারাজের গৃহে, কে বলে দিয়েছে? বাচ্চারা জন্ম হয়ে কথা বলতে পারে? বলুন, কারা কারা জন্মের সময় কথা বলেছিলেন? হ্যাঁ, বুঝে যাচ্ছে ভগবানের মধ্যে আর আমাদের মধ্যে কতটা তফাৎ। জন্ম হয়ে কোনো শিশু কথা বলতে পারে না, শুধু কান্না করে। হ্যাঁ, তো কৃষ্ণ কথা বলছেন যে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে ওখানে, হ্যাঁ, নদী যমুনা পার হয়ে। তো এটা ভগবানের ক্ষেত্রে সম্ভব। এই জন্য ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। যারা মূর্খ তারা এরকম বলে কৃষ্ণ আমাদের মতোই সাধারণ। হ্যাঁ, ভগবান শব্দের মানেটা কি? ব্যাসদেবের পিতা, যে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত লিখেছেন 18,000 শ্লোক সমন্বিত, তার বাবা পিতা পরাশর মুনি বিষ্ণু পুরাণে একটা শ্লোক লিখেছেন ভগবান সম্বন্ধে। কে ভগবান? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভগ ইতি অঙ্গনা। বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র সম্পদ ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। তিনি হচ্ছেন লক্ষ্মীপতি মাধব। তার সমস্ত ঐশ্বর্য রয়েছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য, আমাদেরও ঐশ্বর্য আছে কিন্তু সেটা অসম্পূর্ণ, ভগবান হচ্ছেন পূর্ণ। হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, বীর্য মানে বল, শক্তি, পাওয়ার। আমাদেরও শক্তি আছে কিন্তু সেই শক্তিটা পূর্ণ নয়, অপূর্ণ। ভগবান সর্বশক্তিমান, সর্বশক্তিমান বলেই তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন। বলুন হ্যাঁ কিনা? আমরা পারবো? কি কি ধারণ করতে পারি আমরা? একটা পাথর ধারণ করতে পারবো? বা ইট ধারণ করতে পারবো নাকি? শুকনা খড় 7 দিন ধরে তুলে রাখতে পারি? সব থেকে হালকা জিনিস কোনটা? তুলা নাকি? তুলাটা 7 দিন ধরে এখানে তুলে রাখতে পারবো? হ্যাঁ, আচ্ছা তুলাটাও ফেলে দিলাম, খালি হাতটা তুলে রাখতে পারবো 7 দিন? 7 দিন বাদ দিলাম, 1 দিন তুলে রাখতে পারবো? 1 দিন বাদ দিলাম, 1 ঘন্টা তুলে রাখতে পারবো? হ্যাঁ, কারা কারা ভগবান আছেন হাত তুলুন। হ্যাঁ, দেখুন এই জন্য ভগবান এখানে বলছেন যে মূর্খরা আমাকে অবজ্ঞা করে। আমি যখন মানুষ রূপে আসি, মূর্খরা বলে ও কৃষ্ণ আমাদের মতোই সাধারণ মানুষ। না, তিনি মানুষ রূপে অবতীর্ণ হন তা বলে তিনি মানুষ নন। তিনি মৎস্য রূপে আসেন, মাছ রূপে আসেন তা বলে তিনি মাছ নন। তিনি কচ্ছপ রূপে আসেন, কুর্ম অবতার, তা বলে তিনি কচ্ছপ নন। তিনি বরাহ রূপে আসেন, হ্যাঁ, কেশব ধৃত শুকর রূপ, শুকর রূপ ধারণ করেছেন ভগবান। বুঝে দেখুন, শুকর রূপ ধারণ করেছেন, তাই না? তাহলে কি ভগবান শুয়োর হয়ে গেলেন? ভগবান যে কোনো রূপ ধারণ করতে পারেন। আমরা কি কোন রূপটা ধারণ করতে পারি? ভগবান একবার কালী রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, এই জন্য অনেকে বলে কৃষ্ণ আর কালী দুটোই এক। তাহলে ভগবান শুয়োরের রূপ ধারণ করেছেন, তাহলে শুয়োর আর ভগবান দুটোই এক, হ্যাঁ কি না? তাহলে শুয়োরের পূজা করা উচিত নাকি? কি করবো বলুন? ভগবান মাছ রূপে কেশব ধৃত মীন শরীর মৎস্য রূপ ধারণ করেছেন, তা বলে তিনি মাছ নন। বিভিন্ন শরীর ধারণ করতে পারেন, তিনি ঠিক সেরকম মনুষ্য শরীর ধারণ করেছেন, তা বলে কি তিনি মানুষ? না, মানুষের রূপ ধারণ করেছেন ভগবান। এখানে ভগবান সেটাই বলছেন ভগবদ্গীতায় 9ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলেছেন যে মূর্খরাই তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। এই প্রকার মূর্খ মানুষেরা তার অচিন্ত শক্তি সম্বন্ধে অবগত নয়। তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি সকলের হৃদয়ে বিরাজমান। ঠিক যেমন সূর্য পৃথিবীর সর্বত্র সকলের সম্মুখে বিরাজমান। সূর্য যখন আকাশে ওঠে তখন কি মনে হয়? সূর্যটা আমার কাছে আছে। যে কলকাতায় আছে সেও মনে করছে সূর্য আমার কাছে রয়েছে। যে আমেরিকায় রয়েছে সেও যে সূর্য কটা সূর্য আছে? সূর্য তো একটাই, কিন্তু সূর্য সর্বত্রই রয়েছেন। ঠিক সেরকম ভগবান একজন, আর তিনি সর্বত্রই রয়েছেন। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে ভগবানের পরমাত্মা রূপে তিনি, হ্যাঁ, তার অংশের বিস্তার, তার অচিন্ত শক্তির দ্বারা তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করেন।
প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে। ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গজ্যোতি, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে শ্লোক। তাই তিনি তার দেহ নির্গত রশ্মির ছটা ব্রহ্মজ্যোতি অথবা তার অংশ পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তার যে সমস্ত নির্বোধ মানুষেরা সেই তত্ত্ব অবগত নয়, তারাই কেবল মনে করে যে ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন। এই ভ্রান্ত দ্বৈত ধারণা ভীষ্মদেবের মন থেকে সম্পূর্ণরূপে অপসারিত হয়েছিল। ভীষ্মদেবের মনে এরকম কোনো ভ্রান্ত ধারণা, ভুল ধারণা ছিল না, এবং ভগবান শ্রীকৃষ্ণই যে সব কিছুর উৎস বা সর্বস্ব তা জেনে তিনি প্রসন্ন হয়েছিলেন। এই জ্ঞান পরমাত্মা বা ভগবত ভক্তরা লাভ করেন, যে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ে 19 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে বাসুদেবী সব কিছু এবং বাসুদেব ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই। বাসুদেব বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, যা এখানে একজন মহাজন কর্তৃক প্রতিপাদিত হয়েছে। তাই একজন সাধক ভক্ত এবং শুদ্ধ ভক্ত উভয়েরই কর্তব্য তার পদাঙ্ক অনুসরণ করা। এটি হচ্ছে ভগবত ভক্তির মার্গ, এটা হচ্ছে ভগবত ভক্তির রাস্তা। ভীষ্মদেবের আরাধ্য হচ্ছেন পার্থ সারথী রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কৃষ্ণই বৃন্দাবনের গোপীদের পরম আকর্ষণীয় শ্যাম সুন্দর। কখনো কখনো নির্বোধ পণ্ডিতেরা ভ্রান্তিবশত মনে করে যে বৃন্দাবনের কৃষ্ণ এবং কুরুক্ষেত্রের যুদ্ধের কৃষ্ণ ভিন্ন, কিন্তু ভীষ্মদেবের মন থেকে সেরকম কোনো ধারণা ছিল না, সম্পূর্ণরূপে অপসারিত হয়েছিল। এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্যবস্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিও শ্রীকৃষ্ণ এবং যোগীদের পরম লক্ষ্য পরমাত্মাও শ্রীকৃষ্ণ। ব্রহ্মজ্যোতি এবং অন্তর্যামী পরমাত্মা উভয়ই শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে যে মধুর সম্পর্ক স্থাপন করা যায় তা ব্রহ্মজ্যোতি অথবা পরমাত্মার সঙ্গে করা যায় না। তার সবিশেষ রূপে তিনি পার্থ সারথী এবং বৃন্দাবনের শ্যাম সুন্দর উভয়ই, কিন্তু তার নির্বিশেষ রূপে ব্রহ্মজ্যোতিতে নেই এবং পরমাত্মাতেও নেই। ভীষ্মদেবের মতো মহাত্মাগণ শ্রীকৃষ্ণকে সমস্ত স্বরূপের উৎস বলে জেনে উপলব্ধি করেন এবং এই সমস্ত বিভিন্ন রূপ ভগবান শ্রীকৃষ্ণেরই। এখানেই তাৎপর্য সমাপ্ত হলো। তো এই যে প্রার্থনা ভীষ্মদেব করেছেন, বলছেন যে আমি এখন সম্পূর্ণরূপে একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি। ভগবান তিনি ভীষ্মদেবের সম্মুখে উপস্থিত রয়েছেন, আর সেই অবস্থায় ভীষ্মদেব তিনি প্রার্থনা করছেন। আর প্রার্থনা করতে করতে তিনি এই পার্থিব জড় শরীর তিনি ত্যাগ করেছেন। তো শুদ্ধ ভক্তের কাছে এটাই আমাদের শিক্ষণীয় বিষয় যে আমরা যখন এই জড় শরীর ত্যাগ করব, আমরা যেন ভগবানের নাম করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে এই পার্থিব জড় শরীর ত্যাগ করতে পারি, তাহলে আমাদের মৃত্যুবরণ করা সার্থক হবে। এই সামনে মকর সংক্রান্তি আসছে না, এই মকর সংক্রান্তির দিন ভীষ্মদেব তিনি এই জড় শরীর ত্যাগ করেছেন, জানেন তো? ওই দিন থেকে উত্তরায়ণ শুরু হয়। উত্তরায়ণ মানে সেদিন থেকে হচ্ছে দেবলোকে স্বর্গলোকের দিন, স্বর্গলোকের দিন শুরু হয়ে যায় সেদিন থেকে। 6 মাস আমাদের এই পৃথিবীতে 6 মাস মানে স্বর্গলোকে 12 ঘন্টা এক দিন, আর 6 মাস মানে 1 রাত। উত্তরায়ণ আর দক্ষিণায়ন। তো এখন দেবলোকে এখন ভোর হয়ে গেছে, ভোর পরিষ্কার হচ্ছে আকাশ। যখনই মকর সংক্রান্তি পেরিয়ে যাবে তখন সেখানে দিন হয়ে যাবে, সূর্য উদিত হয়ে যাবে। অনেক ডিফারেন্স, আমাদের এখানে 12 ঘন্টা, এখানে 6 মাস, ওখানে সেটা 12 ঘন্টা। তো এই উত্তরায়ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভীষ্মদেব এই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন। উত্তরায়ণে তিনি তার পার্থিব শরীর ত্যাগ করেছেন। তা আমরা এই মহাজনের কাছ থেকে কি শিখব? আমরাও যেন ভগবানের স্তুতি স্তব, ভগবানের কথা, ভগবানের কীর্তন, ভগবানের প্রসাদ পেতে পেতে, হরিনাম করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এখন সবার জন্য প্রসাদ বরাদ্দ হয়ে গেছে, এখন সবাই প্রসাদ পাবেন। ঠিক আছে, তা আমাদের অনুরোধ, যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত নেই, এই শ্রীমদ্ ভাগবত পড়বেন। খুব সুন্দর অপ্রাকৃত এখানে ভগবানের লীলাগুলো রয়েছে। নিত্যম ভাগবত সেবা। বাড়িতে যদি ভাগবত না থাকে তাহলে পড়বেন কি? এই জন্য প্রত্যেকের বাড়িতে ভাগবত রাখা কর্তব্য। প্রত্যেকের বাড়িতে ভাগবত রাখবেন আর পড়বেন, তাহলে আপনি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন প্রসাদ হবে নাকি? গীতা দান আছে, বাহ খুব সুন্দর। এইবারে ভোজন হবে। এখন প্রসাদ সবার জন্য, ভগবানের প্রসাদ, ভগবান হচ্ছেন অভিন্ন, প্রসাদ সবাই প্রাপ্ত হবে। আপনারা প্রসাদ পাবেন কি? পাবেন তো সবাই? হ্যাঁ অবশ্যই পাবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। যাদের বাড়িতে গীতা নেই, দান হবে তো? গীতা দান হবে। 270 টাকার গ্রন্থ আজকে ফ্রিতে দেওয়া হবে, কিন্তু যাদের নেই তাদের দেওয়া হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কাদের নেই। যাদের কপালে তিলক নেই তাদের বাড়িতে মনে হচ্ছে হ্যাঁ আছে তো? হ্যাঁ, যাদের নেই তারা নেবেন, যাদের আছে তারা নেবেন না। পড়লে ভালো। মাতাজি প্রশ্ন করছেন, গীতা না পড়ে ভাগবত পড়া লাগবে। যদি আপনি কৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন তাহলে পড়া যাবে।